নিশাত জান্নাত ২০১৭ সালে পারিবারিক ভিসায় গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, কিন্তু জীবন তাকে স্বপ্ন দেখার সময়টুকু দিল না। নিউ ইয়র্কের কুইন্সের উডসাইড এলাকায় রবিবার রাত ১১:৫৫ এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় চিরকালের জন্য চলে গেলেন এই বাংলাদেশি তরুণী। নিশাত জান্নাত কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ছোট বোনের মুখে হাসি ফোটানোর জন্য এক টুকরো কেক কিনতে গিয়েছিলেন। রাস্তা পার হচ্ছিলেন ক্রসওয়াকে, ঠিক তখনই একটি বেসরকারি আবর্জনা ট্রাক ডান দিকে টার্ন নেওয়ার সময় তাকে চাপা দেয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইমার্জেন্সি মেডিকেল টিম পৌঁছানোর আগেই সব শেষ। ট্রাকের চালক ৩৮ বছরের এক নারী ঘটনাস্থলে থেকে যান। তার সামান্য আঘাত হয়েছে, কিন্তু এখনও কোনো গ্রেফতার হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। নিশাত ছিলেন সিটি কলেজ অফ নিউ ইয়র্কের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি জ্যামাইকার পার্সন বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্টের কাজ করতেন। সেই কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ছোট বোনের জন্য কেক নিয়ে যাওয়ার সাধারণ একটা ইচ্ছে। সেই ইচ্ছেটাই হয়ে উঠল তার জীবনের শেষ পথ। জীবন, কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, কত ভালোবাসা ছিল। জীবন তাকে সেই স্বপ্নগুলো পূরণ করার সময়টুকু দিল না। এক মুহূর্তে সব থেমে গেল। মাত্র ১৯ বছরের একটি উজ্জ্বল জীবন, হাসি, আনন্দ, ভবিষ্যৎ, সবকিছু একটা ট্রাকের চাপার নিচে চাপা পড়ে শেষ হয়ে গেল। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটা হয়তো এখানে, যে ছোট বোনের জন্য নিশাত কেক আনতে গিয়েছিল, সে হয়তো এখনো অপেক্ষা করছিল আপু আসবে, কেক নিয়ে আসবে। কিন্তু দরজায় কড়া নাড়েনি ভালোবাসা, এসেছে শুধু মৃত্যুর খবর। তার বাবা হেলাল আহমেদ কুইন্সের উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। দীর্ঘদিন ধরে তিনি মানুষের মনে সান্ত্বনা দেন, দোয়া করেন, কষ্টের সময় পাশে থাকেন। আজ তার নিজের ঘরে নেমে এসেছে অসহ্য শোকের ছায়া। নিশাত ছিলেন তার সন্তান। বাড়িতে ৩ বোন, নিশাত তাদের মধ্যে একজন। বড় বোন নওশিন জান্নাত বলেছেন, আমার বাবা মা একেবারে ভেঙে পড়েছেন। নিশাতের বাড়ি ছিল ৫৫তম স্ট্রিটে। দুর্ঘটনাস্থল থেকে মাত্র ১০ মিনিটের হাঁটা পথ। বাড়ির এত কাছে চলে গিয়েছিলেন, আর মাত্র কয়েক পা দূরে তার নিরাপদ আশ্রয়। কিন্তু সেই কয়েক পা আর পেরোনো হয়নি। পুরো নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে এই খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকের ঢেউ উঠেছে। যারা তাকে চিনতেন তারা বলছেন, নিশাত ছিলেন সরল, ভালো মনের, পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল। কাজের পরও ছোট বোনের কথা ভুলে যাননি। সেই ছোট্ট ভালোবাসায় আজ তাকে চিরকালের জন্য কেড়ে নিয়েছে। এই মর্মান্তিক ক্ষতি কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ইমাম সাহেবের পরিবারের প্রতি আমাদের হৃদয়ের গভীর সমবেদনা ও সহানুভূতি রইল। আল্লাহ তাআলা নিশাত জান্নাতকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান নসিব করুন। তার কবরকে নূরে ভরিয়ে দিন। পরিবারের সবাইকে এই অসহ্য শোক সহ্য করার অসীম ধৈর্য ও শক্তি দান করুন। আমিন, আমিন, আমিন। নিশাতের জানাজার নামাজ আগামীকাল মঙ্গলবার জোহরের পর বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানেই নিউ ইয়র্কেই তাকে দাফন করা হবে। জীবন, কত ছোট ছোট সুখের জন্য আমরা বেরিয়ে পড়ি, আর কখনো ফিরে আসতে পারি না। নিশাত, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন, তোমার পরিবারকে শান্তি দিন। আমিন।